সাম্প্রতিক বন্যায় 14,269 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, পুনর্বাসনের জন্য কত টাকা ব্যয় হবে তা এখনও নিরূপণ হয়নি। টিএসসিতে ছাত্রদের তোলা ত্রাণের অর্থের বিষয়ে অবহিত নন বলেও জানিয়েছেন ত্রাণ উপদেষ্টা। অন্যদিকে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেছেন, এক সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা বই পাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সে অনুযায়ী বন্যায় প্রায় 9,42,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছেন 74 জন। আর সার্বিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 14,269 কোটি 68 লাখ টাকার মতো। উপদেষ্টা বলেন, পুনর্বাসন প্রক্রিয়ায় কত টাকা লাগবে তা এখনও নিরূপণ হয়নি। পুনর্বাসন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে মাঠ পর্যায়ে। এটার জন্য কমিটি গঠন করা হয়েছে। এরা সম্পূর্ণ বিষয়টি, পুনর্বাসন প্রক্রিয়াটি তারা মনিটরও করবেন এবং তারা উদ্যোগ আয়োজনগুলো সম্পন্নও করবেন। বন্যার্তদের সহায়তায় ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 79,52,07,522 টাকা জমা পড়েছে। এক প্রশ্নের জবাবে ত্রাণ উপদেষ্টা বলেন, ছাত্রদের উদ্যোগে টিএসসিতে তোলা ত্রাণ সহায়তার বিষয়ে তিনি জানেন না। এটা আমার কোনো ধারণা নেই, তাদের কাছে জানতে চাইব। আর তাদের যে এইটা সংশ্লিষ্ট যারা এটার সাথে আছে তারা যা বলবেন সেটাও আপনাদেরকে জানাবো। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের 20 কোটি 50 লাখ টাকা তুলে দেওয়া হয় ত্রাণ উপদেষ্টার হাতে। এ সময় প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, বন্যা আক্রান্ত এলাকায় 1 মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে। এক সপ্তাহের মধ্যেই আমাদের সব শিশুরা তাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ পেয়ে যাবে এবং 1 মাসের মধ্যেই আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলো এবং আসবাবপত্রগুলো সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জানান, বন্যায় 2,772টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিকভাবে প্রাথমিক শিক্ষা খাতে ক্ষতি হয়েছে 32 কোটি টাকা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।